কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। বেতনের সঙ্গে রানিং অ্যালাওয়েন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় এই ঘোষণা দিয়েছেন তারা। ২৭ জানুয়ারি রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক শর্ত এবং অর্থ মন্ত্রণালয়ের ২৩ জানুয়ারির রেলওয়ের আইনের সাথে সাংঘর্ষিক পত্র বাতিল করে রেলওয়ে কোড ও বিধিবিধানের আলোকে আদেশ জারি না করা হলে ২৮ জানুয়ারি থেকে সকল রানিং স্টাফ অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনে বাধ্য হবেন। কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ২৭ জানুয়ারি এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আন্দোলনের একটা ২৮ তারিখ থেকে তারা কর্মবিরতিতে যাবে। আলোচনা চলতেছে, যদি আলোচনায় তারা সম্মত না হয় কর্মবিরতিতে যেতে পারে। নিয়ম অনুযায়ী চালক, সহকারী চালক, গার্ড, টিকিট চেকার ট্রেনে দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় হলে ১২ ঘণ্টা এবং এলাকার বাইরে হলে ৮ ঘণ্টা বিশ্রামের সুযোগ পান। রেলওয়ের স্বার্থে কোনো রানিং স্টাফকে তার বিশ্রামের সময়ে কাজে যুক্ত করলে বাড়তি ভাতা সুবিধা দেয়া হয়, যা রেলওয়েতে মাইলেজ সুবিধা হিসেবে পরিচিত।